হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্ল্যাকউড মুভি এক্সপ্লেনেশন। বন্ধুরা, মুভি শুরুতেই আমরা একজন মেয়েকে দেখতে পাই। মেয়েটা অজ্ঞান অবস্থায় একটা টানেলের মধ্যে ছিল এবং সে কোথা থেকে এই টানেলের মধ্যে আসে তা কিন্তু আমরা কেউই জানতে পারি না। তো মেয়েটা যখন তার জ্ঞান ফেরে তখন সে তাকে উপস্থিত করে সে একটা টানেলের মধ্যে আটকে পড়ে রয়েছে এবং সে একটু নড়াচড়া করলেই সে নিচে চলে যায়। সে কি করবে বুঝতে পারে না এবং সে দেখতে পারে যে তার হাত পা অনেকটাই কাটা এবং তার পাও তার বডির নিচে আটকা পড়েছে। এবং তারপর আমরা সেই সম্পূর্ণ টানেলটা দেখতে পাই। মেয়েটা অনেক চিৎকার করতে থাকে এবং কিভাবে এই জায়গা থেকে বের হবে সে বুঝতে পারে না। সে নিচের দিকে তাকায় এবং দেখতে পারে পুরো নিচটা ফাঁপা এবং নিচটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে চলে গিয়েছে। সে মনে একটু সাহস নিয়ে এখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। সে তার হাতটা সেই টানেলের উপর রাখে এবং একটু উঁচায় ওঠার চেষ্টা করে, কিন্তু এই টানেলটা এতটাই সরু আর চিকন ছিল যে সে এখান থেকে কখনোই উঠতে পারবে না। এই বাঁকানো টানেল থেকে যদি সে একটু উপরে ওঠে তাহলে সে কিভাবে বাঁচতে পারবে। সে তার পাওটাকে বের করার চেষ্টা করে, কিন্তু এতে সে সফল হয় না। সে আরো নিচের দিকে চলে যায়। সে তার মনে আরেকটু সাহস নিয়ে এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করে। সে দেখতে পারে তার হাতের অবস্থাও অনেকটা বাজে হয়ে গিয়েছে, আঙুলগুলো রক্তে লেগে গিয়েছে। সে কোনো রকম তার আঙুলগুলোকে রক্ত থেকে আলাদা করে। প্রচণ্ড যন্ত্রণায় যেমন কাতরাতে থাকে, তেমনি এই ভয়ঙ্কর জায়গা থেকে কিভাবে বের হবে তা সে জানে না। সে অজ্ঞান হয়ে যায় এবং সে যেভাবেই হোক এই জায়গা থেকে বের হবে, তাই সে তার হাতটা পুছে নেয় যাতে করে সে আর স্লিপ না কাটে। এবং সে তার মনে সাহস নিতে থাকে, তাকে বাঁচতেই হবে, এভাবেই হোক তাকে এখান থেকে বাঁচতে হবে। এবং তারপর সে আবার পুনরায় এখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতে থাকে। সে দেখতে থাকে যে তার হাত অনেকটাই কেটে গিয়েছে। সে তার হাতে একটু ফু দিয়ে নেয় যাতে তার হাতে যন্ত্রণা কম হয়। এবং তারপর সে তার সব পায়ের ব্যথায় প্রচণ্ড জ্বালা করছিল, কারণ অনেকক্ষণ যাবৎ তার পাও তার বডির নিচে আটকে রয়েছে। সে সেই জায়গায় হাত দিয়ে কোনো রকমভাবে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু তার হাত পাও যেন অবশ হয়ে এসেছে। শরীরে শক্তি বলতে কোনো জিনিসটা তার মধ্যে কাজ করছে না। তারপরও হাতে ফু দিয়ে হাতটাকে ঠান্ডা করে নেয় যাতে হাতটা আর স্লিপ না কাটে। এবং তারপর সেই মেয়েটা সেখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে এবং তারপর সে সেই হাতটা সেই দেওয়ালের মধ্যে রাখে এবং হামাগুড়ি দিয়ে সেই জায়গা থেকে একটু নড়ার চেষ্টা করে। সে যেভাবেই হোক তার পাওটাকে এই জায়গা থেকে বের করতে চায়। সে তার এক পা উপরে উঠে কোনো রকমভাবে হাতের উপর ভর করে অল্প একটু উপর উঠতে পারে। এবার সে সফল হয় এবং তার মনে একটু আনন্দও দেখা যায়। তার মনে আরো বিশ্বাস জেগে ওঠে যে সে এই জায়গা থেকে বের হতে পারবে। সে আবারও হাতের উপর ভর করে সেই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করছে। সে তার হাতটা আবারও পুছে নেয় এবং হাতে ফু দিয়ে তারপর আবারও সেই একইভাবে সেই জায়গায় ভর দিয়ে একটু উপরে উঠতে পারে। এবং তার হাতটা প্রচণ্ড জ্বালা করছিল এবং হাত দিয়ে অজরে রক্ত পড়ছিল। এবং এবারও সে একটু উপরে উঠতে পারে এবং তারপর সে একটু শান্তির নিঃশ্বাস ছাড়ে। তার মনে আবারও জেগে উঠেছে জীবন্ত হওয়ার লড়াই এবং তার মনে আরো আশা জেগেছে সে এই জায়গা থেকে বেঁচে ফিরবে। এবং সে হাতের দিকে তাকাতেই থাকে এবং সে একটা ইলুশন দেখতে পায়। সে দেখতে পারে পাশের দেওয়ালে প্রচণ্ড রক্ত এবং দুটো হাতের ছাপ সেখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। এটা দেখে সে যেন কিসের মধ্যে চলে যায় এবং সে এক কল্পনার জগতে চলে যায়। তারপরও সে তার জ্ঞানে ফিরে আসে এবং সে আবারও চেষ্টা করে এই জায়গা থেকে বের হওয়ার। আসলে মৃত্যু যে কতটা ভয়ানক তা আমরা সকলেই জানি। কেউ নিজের জীবন ইচ্ছা করে দিতে চায় না। মেয়েটা যেভাবেই হোক এই জায়গা থেকে বের হওয়ার জন্য অনেক আকুতি করছে। সে শুনতে পায় যে নিচ থেকে প্রচণ্ড জোরে শব্দ হচ্ছে। সে বুঝতে পারে না নিচে কিসের শব্দ হচ্ছে। তারপরও সে তার মনে সাহস নিয়ে আবারও উঠতে যায়, কিন্তু তখন সে সেই জায়গায় আরো রক্ত দেখতে পায় এবং এটা দেখে সে সেখানে আরো ভয় পেয়ে যায়। কিন্তু সে হাল ছাড়ে না। সে তার হাতে ফু দিয়ে আবারও সেই উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সে সফল হচ্ছে না, কারণ রক্তে তার হাতগুলো বারবার পিছলে যাচ্ছে এবং সে সেই জায়গায় অনেকগুলো হাতে ছাপ দেখতে পায়। আসলে এগুলো সে চোখের ভ্রম দেখছে,
কারণ অনেকক্ষণ যাবৎ সে এই জায়গায় আটকে রয়েছে। তার কারণে সে অনেক ঘাবড়ে গিয়েছে এবং তারপর সে তার হাতে আবারও পু দিয়ে একটু উপরে ওঠার চেষ্টা করে। সে বাঁচতে চায়, সে বাঁচার আকুতি করতে চায়, কিন্তু তখনই সে আরেকটু নিচে চলে যায় এবং এই জায়গা থেকে পড়লে কি হবে তা সে ভালো করেই জানে। কিন্তু তখনই সেই দেওয়ালে সে আরো অনেকগুলো রক্তের আঙুলের ছাপ দেখতে পায়। এ হাল না ছেড়ে আবারও চেষ্টা করতে থাকে। সে হাল ছাড়বে না, তার শরীরে প্রাণ থাকা পর্যন্ত সে লড়ে যাবে। এবং তখনই নিচে থেকে কিসে যেন একটা বিকট শব্দ আসে। সে অনেক ঘাবড়ে যায় এবং সে বুঝতে পারে না যে সে কি করবে। নিচে পড়লে তাকে মৃত্যুবরণ করতে হবে, আর এখান থেকে বের হওয়াও প্রায় অসম্ভব। তখন এই বৃষ্টির ফোঁটা তার হাতের মধ্যে এসে পড়ে। সে আবারও একটু প্রাণবন্ত হয়, তার মধ্যে আবারও জেগে ওঠে বাঁচার লড়াই এবং সে দেখতে পায় যে তার হাত থেকে রক্ত গল গল করে পড়ছে। কিন্তু তারপরও সে আশা ছাড়ে না, সে বাঁচতে চায়, সেই জায়গা থেকে যেভাবেই হোক বাঁচতে চায়। এবং তারপর সে আবারও সেই একইভাবে সেই দেওয়ালের মধ্যে ভর দিয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু তার শরীর যেন তাকে আর সায় দিচ্ছিল না, কারণ অনেকক্ষণ যাবৎ মেয়েটা এই জায়গায় আটকে রয়েছে। আর যদি একটু নড়াচড়া করে তাহলেই সে নিচে চলে যাচ্ছে। সে কান্না করছে অঝরে, সে কি করবে সে বুঝতে পারছে না এবং এই জায়গা থেকে বের হওয়াও তার জন্য সহজ না। তারপরও নিজের মনটাকে সে ঠান্ডা করে নেয় এবং সে তার একটা গলার রকেট বের করে এবং সে বুঝতে পারে যে এই রকেটটা দিয়ে সে বের হতে পারবে, কারণ তার হাত বারবার স্লিপ করছে এবং সে সেই রকেটটাকে টান দিয়ে গলা থেকে বের করে নেয় এবং রকেটটা পড়ে সে আবার একইভাবে সেই জায়গা থেকে বের হওয়ার প্র্যাকটিস করতে থাকে। কিন্তু শেষে মেয়েটার সাথে কি হয় তা আর দেখা যায় না।